হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের ক্লাস নম্বর 6, অর্থাৎ আপনারা কিন্তু অলরেডি 5টা ক্লাস শেষ করে ফেলেছেন। তাই আপনারা যারা প্রথম ক্লাসগুলো এখনও দেখেননি, তাই আপনাদেরকে বলবো ডাটা এন্ট্রি এক্সপার্ট হওয়ার জন্য প্রথম থেকে 1 নম্বর ক্লাস থেকে 6 নম্বর ক্লাসে আসবেন। কারণ 6 নম্বর ক্লাসে আসলে হয়তো আপনি অনেক কিছু মিসিং করছেন বা অনেক কিছু বুঝবেন না যে কেন এখান থেকে কীভাবে শুরু করবো, কীভাবে শুরু করা উচিত। চলুন তাহলে শুরু করা যাক। আজকে 6 নম্বর ক্লাসে দেখেন এখানে বলা রয়েছে ডাটা এন্ট্রি ফুল কোর্স ক্লাস নম্বর 6, অর্থাৎ এই 6 নম্বর ক্লাসে আপনাদেরকে আজকে পরিপূর্ণভাবে মার্কেট প্লেস ভিজিট দেখাবো, সেই সাথে লিঙ্কডইন ভিজিট, অর্থাৎ মার্কেট প্লেসে ডাটা এন্ট্রির কাজের কেমন চাহিদা রয়েছে, সেই সাথে লিঙ্কডইনে আপনারা কীভাবে ডাটা এন্ট্রি জব করতে পারেন বা ডাটা এন্ট্রির কীভাবে চাহিদা রয়েছে সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো। সো আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন, কারণ এই ক্লাসের মাধ্যমে আপনারা কিন্তু ডাটা এন্ট্রির জব কীভাবে পাওয়া যায় সেভাবে একটা ভালো একটা ধারণা নিতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। ওকে, প্রথম আমরা যে কাজটা করব, প্রথমে আমরা নতুন একটা ব্রাউজারে যাব। এই ডাটা এন্ট্রির জন্য প্রথম যে ব্রাউজারটা যাব, ওকে দেখেন এই যে আমরা একটা ব্রাউজারে আসলাম। এই ব্রাউজারে আমরা মূলত দেখব যে কোন কোন মার্কেট প্লেসে কেমন ডিমান্ড রয়েছে কাজের এবং কেমন কাজ পাওয়া যায়। ওকে, প্রথমে আমরা যদি যাই আপওয়ার্কে, আগেও যদি ছোটো করে একটু দেখানো হয়েছিল যে মার্কেট প্লেস কেমন কাজ করে বা কী অবস্থা রয়েছে ডাটা এন্ট্রি, কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো। দেখেন আমি যখন আপওয়ার্ক লিখলাম, দেখেন প্রথমে চলে আসছে ফাইন্ড দ্য বেস্ট ডাটা এন্ট্রি জব, অর্থাৎ ডাটা এন্ট্রির কিন্তু ব্যাপক একটা চাহিদা রয়েছে। সো প্রথমে আমরা ডাটা এন্ট্রির জন্য এখানে প্রবেশ করি। এখানে আমরা কিন্তু লগ ইন করবো না, কারণ আমাদের অলরেডি অ্যাকাউন্ট রয়েছে। সো আমরা এখানে অ্যাকাউন্ট থাকার কারণে আমরা এখানে লগ ইন করবো। আমরা এখানে যেটা কাজটা করব সেটা রয়েছে আমরা ভিজিট করব ডাটা এন্ট্রি লিখে। দেখেন আমরা ডাটা এন্ট্রিতে প্রথম আমরা ডাটা এন্ট্রি জব নিয়ে লিখলাম, তারপর আমরা যে কাজটা করব ডাটা এন্ট্রি। ওকে, এখানে মূলত নিয়ে আসছে যে ডাটা এন্ট্রি প্রজেক্টের ব্যাপারে নিয়ে আসছে, কারা কারা কাজ করতেছে পাকিস্তান, বাংলাদেশ। দেখেন এখানে আমরা এক একটা প্রোফাইল একটু ভিজিট করব, একটু করে দেখে যাই। প্রথম যে প্রোফাইলটা দেখছি সেখানে মূলত সে ডাটা এন্ট্রি কাজ করে। দেখেন এখানে ওনার প্রোফাইলে দেখবেন কমপ্লিটেড জব 74, কিন্তু ইন প্রোগ্রেস আছে 49। অর্থাৎ দেখেন এক একটা প্রজেক্ট কিন্তু সে তার যদি 49টা জব যদি আপনার রানিং থাকে, তাহলে চিন্তা করেন কী পরিমাণ কাজ রয়েছে। এখন দেখালো আমার 49টা জব অ্যাক্টিভ আছে, বাট সেগুলো কিন্তু কাজ চলতেছে না, কিন্তু সেখানে আমাদের 20টা জব অ্যাক্টিভ আছে। 20টা জব তোর কম কথা না, এগুলো কিন্তু অনেক কাজ, কিন্তু 20টা জব। তারপর যদি আমরা পরেরটায় চলে যাই, পাকিস্তানে আরেকজন সেলার আছে, সে কিন্তু টপ রেটেড সেলার, অনেক 15,000 ঘন্টা। আই থিঙ্ক সে অনেক দিন যাবত। দেখেন এনার কিন্তু প্রোগ্রেস রয়েছে 229টা জব। এই বায়োটা কিন্তু কন্ট্যাক্ট শেষ করেনি, তার জন্য এখানে প্রোগ্রেস দেখাচ্ছে। এই জন্য আপনাকে কিন্তু আমি ধরলাম এখানে নাই হোক 50টা জবও যদি রানিং থাকে, তাহলে কিন্তু হিউজ কাজ, তো তাও কম কোথায় বলেন। সে কিন্তু 4 ঘন্টা করে কাজ করতেছে, 4.80 আওয়ারলি রেট তার, অর্থাৎ $5 করে ঘন্টায় কাজ করতেছে। তার মানে আপনি দেখেন, আপনারা যদি ভাবেন যে ডাটা এন্ট্রির কাজ কেমন কম রয়েছে, সেটা কিন্তু আপনি টোটালি ভুল প্রমাণিত হয়ে যাবেন। কারণ ডাটা এন্ট্রি কিন্তু প্রচুর কাজ রয়েছে। দেখে এই যে একজন রয়েছে, সে কিন্তু প্রায় $8 করে পার মান্থ কাজ করে। সে দেখেন 23,000 ঘন্টা কিন্তু অলরেডি কাজ শেষ করবে। তারও কিন্তু মোটামুটি 202টা প্রজেক্ট রানিং রয়েছে। তারপর যে আমাদের আরও বিভিন্ন দেশ রয়েছে যেখানে কিন্তু যারা কাজ করে। এখানে দেখেন বাংলাদেশে একজন রয়েছে, তিনি $5 করে কাজ করে মাত্র। তারপর এখানে দেখেন তার অলরেডি 13টা অর্ডার কিন্তু রানিং রয়েছে। অর্থাৎ দেখেন ডাটা এন্ট্রির কাজ যদি মনে করেন যে কম রয়েছে বা ডাটা এন্ট্রির কাজ যদি মার্কেট প্লেসে কম রয়েছে কেউ যদি বলে থাকে, সেক্ষেত্রে কিন্তু সেটা আমি ভুল প্রমাণ করলাম। ডাটা এন্ট্রিতে কিন্তু প্রচুর কাজ রয়েছে, কিন্তু আপনাকে যেটা করতে হবে এক্সপার্ট হইতে হবে। এক্সপার্ট না হলে কিন্তু তার জন্য কোনো স্থান নাই। আপনি যখন মার্কেট প্লেসে কাজ করেন, মার্কেট প্লেস সম্পর্কে পরিপূর্ণ একটা ধারণা লাগে, মার্কেট প্লেসে কীভাবে কাজ করে সব ডিটেলস কিন্তু আপনাকে জানতে হবে। যদি সব ডিটেলস না জানেন, সব কিছু যদি ভালোভাবে না শেখেন, তাহলে কিন্তু কোনো ধরনের কাজে আগাইতে পারবেন না। এখন যদি যাই ফাইবারে, আমরা যদি ফাইবারে যাই, দেখেন ফাইবারে কিন্তু ডাটা এন্ট্রির কথাটা সবার আগে রয়েছে। আমরা ফাইবারে গেলেই আমরা যাব প্রথমে ডাটাতে গেলাম, তারপর যাব আমরা ডাটা এন্ট্রি। ওকে ফাইন, এখানে আসলাম। এখন আমরা যাব ডাটা এন্ট্রিতে। দেখেন আপনাকে দেখাইছিলাম যে এই পার্সনগুলো আছে। এখানে আমরা যদি যাই রিকমেন্ডেশনে, দেখেন এই পার্সনগুলো কিন্তু দেখেন এখানে কিন্তু ডাটা এন্ট্রির গিগ রয়েছে 53,000। সো এখানে কিন্তু এত গিগ রয়েছে, কিন্তু তারপরও দেখেন প্রতিনিয়তই কিন্তু এখানে প্রচুর কাজ আসতেছে। দেখেন এই যে একটা লোক রয়েছে যে কিন্তু ডাটা এন্ট্রির কাজ করে এখানে রয়েছে। এখানে প্রোফাইল যদি এভাবে দেখানো ঠিক না, তবু আমি জাস্ট দেখাচ্ছি যে আপনাদের যদি যারা নতুন কাজ করবেন তারা যেন একটু ইন্সপায়ার হয়। দেখেন এখানে
দেখেন এখানে কিন্তু টপ রেটেড রয়েছে। দেখেন ফাইবারে কিন্তু ডাটা এন্ট্রি যারা কাজ করে বা অন্যান্য সেক্টর কাজ করে, দেখেন আপনার যদি টপ রেটেড হইতে হয় সেখানে কিন্তু আপনার $20,000 $10,000 এখন নিয়ম করেছে। $10,000 কিন্তু তার মিনিমাম ইনকাম থাকা লাগে, তারপর টপ রেটেড হয়। তারপরে লেভেল 2 যারা মিনিমাম $2,000 ইনকাম করছে তাদের লেভেল 2 বলা হয়। দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু প্রচুর কাজ করছে। দেখেন 423টা শুধু রিভিউ আছে, 20টা রিভিউ আছে, 27টা রিভিউ আছে। রিভিউ যে কটা থাকবে এতটুকু ধরে রাখতে হবে তারা তার চেয়ে ডাবল অর্ডার কমপ্লিট করেছে, কারণ 50% বা 60% রিভিউ সাধারণত বায়াররা দিয়ে থাকে, এর বেশি দিয়ে থাকে না। সো দেখেন এখানে কিন্তু প্রচুর যারা কাজ করে, প্রচুর লোক কাজ করে। সুতরাং আমি বলবো যে সবাই যদি পারে, আপনি কেন পারবেন না বলেন? আপনারও পারার সম্ভাবনা রয়েছে, তাই আপনাকে কী করতে হবে? চেষ্টা করতে হবে। এটা গেলো মার্কেট প্লেস। এখন আপনি যদি মনে করেন যে মার্কেট প্লেসে বাইরে কাজ করবেন, লিঙ্কডইনে কাজ করবেন, চলুন একটু লিঙ্কডইন ঘুরে আসি আমরা। দেখেন লিঙ্কডইনেও কিন্তু প্রচুর কাজ থাকে, যেখানে লিঙ্কডইনের মাধ্যমেও কিন্তু আপনি কিন্তু প্রচুর ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন। এখন আমরা যদি লিঙ্কডইনে যাই, আমরা যদি সার্চ দিই ডাটা এন্ট্রি জব, এন্টার দিলাম। এখন আমরা মূলত ডাটা এন্ট্রি জবের জন্য কোথায় সার্চ করব বা কোন কান্ট্রির কাজ করব? আমরা মূলত কাজ করব ইউরোপ এবং আমেরিকান কান্ট্রিগুলোতে, যেমন ইউরোপের যেমন যতগুলো দেশ আছে সেইগুলোতে, এবং আমেরিকা অর্থাৎ ইউএসএ। আমরা প্রথম ডাটা এন্ট্রি জবটা খুঁজবো হচ্ছে ইউএসএতে যে কোনো একটা স্টেট ধরে আমরা কাজ করব। দেখি আমরা স্টেট কী করি। আমরা কী করলাম, এক্সপিরিয়েন্স লেভেল দিলাম, এন্ট্রি লেভেল দিলাম, হ্যাঁ, অথবা এন্ট্রি লেভেল। তারপর ধরুন রিমোট জব হবে, হ্যাঁ, কারণ আমরা যেহেতু রিমোটে কাজ করব সেহেতু আমার রিমোট জব হবে। এখন আমার কথা এখানে আমার লোকেশন দিতে হবে, রাইট? আমার লোকেশন হবে নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেট। ওকে ফাইন। দেখেন আপনারা যখন এখানে কাজ করতে পারবেন, দেখেন এখানে কিন্তু আপনি বাংলাদেশে বসে কিন্তু ডাটা এন্ট্রি হিসেবে কাজ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি ক্লার্ক, ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, জুনিয়র ডাটা এন্ট্রি ক্লার্ক, ডাটা এন্ট্রি অপারেটর। এখানে প্রচুর জব রয়েছে। এখানে কিন্তু দেখাচ্ছে 4190। যদি আমরা জব পোস্টের এখানে লাস্ট 7 দিনের হিসাব করি, 7 দিনে কী পরিমাণ জব এখানে সার্কুলার আছে। দেখেন লাস্ট 7 দিনে এখানে প্রায় 1915টা জব রয়েছে। তো আপনি যদি এইসব জবে অ্যাপ্লাই করেন, এখানে কিন্তু প্রচুর কাজ রয়েছে। এখানে কি বলছে, ডাটা এন্ট্রি ক্লার্ক একদিন আগে দিয়েছে, এখানে প্রায় 100 জন অ্যাপ্লাই করেছে। এখানে কিন্তু বলাই রয়েছে যে ফুল টাইম কাজ করতে হবে। এগুলো কিন্তু সব রিমোট জব, অর্থাৎ আপনি কিন্তু দেশের আপনার নিজের বাসায় বসে কাজ করতে পারবেন। এখানে সব ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। তারপর ডাটা এন্ট্রি স্পেশালাইজড রিমোট, এখানেও কিন্তু দেখেন সব কিছু কিন্তু ডিটেলস বলাই রয়েছে। তারপর দেখা যাক আর কোথায় কী আছে। এইখানে একটা দেখেন ডাটা এন্ট্রি ক্লার্ক ডি রোল অ্যাসোসিয়েট। সেখানে কিন্তু দেখেন আপনি কিন্তু বছরে যদি ভালো একজন ডাটা এন্ট্রি এক্সপার্ট হন, আপনার বছরের স্যালারি হবে 47,000 থেকে 47.5K, অর্থাৎ প্রায় 47 লক্ষ টাকা আপনার স্যালারি মান্থলি। আপনার হিসাবে দেখা গেলো 3 বারং 4 বারং 48, প্রায় 4 লক্ষ টাকা করে আপনার স্যালারি এখানে ধরা রয়েছে। মিনিমাম, ম্যাক্সিমাম থাকবে $60,000 ইয়ারলি। সো আপনার কিন্তু এখানে হিউজ একটা স্যালারি ব্যবস্থা রয়েছে। আপনারা যেন অনেকেই মনে করেন যে আসলে কেমন কি স্যালারি হবে, কেমন কি টাকা হবে। দেখেন প্রত্যেকটা জবেই দেখতেছি যে আমাদের এখানে মানে ইউএসএর এক একটা জবে সেখানে স্যালারি কিন্তু আপনার 40-এর নিচে আমি দেখতেছি না। এখানে দেখেন, এখানে কিন্তু ইউএসের একটা বলা রয়েছে, এখানে দেখাচ্ছে যে $19 আওয়ারলি। এখানে কিন্তু $19 আওয়ারলি কিন্তু রেট দিচ্ছে আপনাকে। আপনি যদি ডেলি 8 ঘন্টা কাজ করেন, 8 থেকে 16, আপনি পার ডে হিউজ একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারতেছেন। সো ডাটা এন্ট্রি হিসেবে যদি আপনি এক্সপার্ট হন, তাহলে কিন্তু আপনার জন্য কিন্তু একটা দারুণ একটা সুযোগ রয়েছে কাজ করার জন্য। সো আপনাকে বলবো যে আপনি চেষ্টা করেন যে আপনি একটা এক্সপার্ট হওয়ার জন্য এবং আপনার ইংলিশটা দক্ষ করার জন্য, তাহলে কিন্তু বিদেশি কোম্পানিগুলোতে আপনি দেশে বসে কাজ করতে পারবেন। আই থিঙ্ক আপনারা আমার এই উদ্দেশ্যটা বুঝতে পারছেন যে আমি এই ক্লাস 6-এ কেন এই বিষয় নিয়ে কথা বললাম, মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে। দেখেন ডাটা এন্ট্রি অপারেটর অনেক কথা বলবে, কিন্তু সেই কথাগুলো কান না দিয়ে আপনি যদি কাজ করে যান, ভালোভাবে শিখে যান, তাহলে কিন্তু আপনার কাজে দিবে। এই জন্য আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখলাম যে আপনি এই সেক্টরে কাজ করলে আপনার কিন্তু সম্ভাবনা প্রচুর রয়েছে। এছাড়া আরও অনেক সাইট রয়েছে, পিপুল পাওয়ার রয়েছে, তারপর অনলাইনে আরও অনেক রয়েছে, যাতে বাইরের সাথে আপনি যদি কন্ট্যাক্ট করেন তাহলে কিন্তু ভালো জায়গায় কাজ করার সুযোগ রয়েছে। এই ছিল আজকের ক্লাস নম্বর 6-এ আপনাদেরকে বোঝানো যায় আপনারা কেন ডাটা এন্ট্রি শিখবেন। অনেক সময় তো ডাটা এন্ট্রি শিখে আপনাদের মাঝে একটা হতাশা চলে আসে যে ডাটা এন্ট্রি শিখে কী হবে না হবে। আসলে দেখেন, আপনি যদি কাজ শিখে রাখেন, এখানেও কিন্তু আপনার দারুণটা সম্ভাবনা রয়েছে। তাই আপনাকে বলবো এত টেনশন না করে, এত কিছু ঝামেলা না করে আপনি যে কোনো একটা বিষয় দক্ষ হন। যদি মনে করেন যে ডাটা এন্ট্রি বিষয়ে কাজ শিখবেন, তাহলে ডাটা এন্ট্রি বিষয়ে দক্ষ হয়ে যান।
ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, আর আপনাদের পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। আর হ্যাঁ, আপনাদের যদি ভিডিওগুলো এই ক্লাসগুলো ভালো লাগে আপনাদের রিকোয়েস্ট করবো অবশ্যই শেয়ার করবেন, সেই সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে জানাবেন যে আপনাদের মতামত কী আছে। আপনাদের কমেন্টগুলো কিন্তু নিয়ে আমি কিন্তু আবার নতুন নতুন লাইভ এবং সেই সাথে কিন্তু বিভিন্ন ক্লাসে আপনাদের কমেন্টের রিপ্লাই করে দেওয়া হবে। আর হ্যাঁ, আপনারা যারা পূর্বের ভিডিওগুলো দেখেন যেমন ক্লাস 1, 2, 3, 4, 5 অবশ্যই কিন্তু সেই ক্লাসগুলো দেখে নেবেন।